হ্যালো বন্ধুরা, পল্লবী ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোজাই চলে এসেছি রান্নাঘরে। দেখতে পাচ্ছ, দেখে গেস করতে পারছো কি আজকে কি রান্না করব? বলো দেখি তো কি রান্না করব। আজকে আমি রান্না করব খিচুড়ি ভাত, আর আর তার সাথে থাকবে ইলিশ মাছ ভাজা গরম গরম। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে খিচুড়ি ভাত রান্না করি। প্রথমেই দেখো আমি সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম, তারপরে জিরা, গোটা জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আজকে। তারপরে রসুনগুলো কুচি কুচি করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে রসুনটা বেটেও দিতে পারো। তো যেহেতু অনেকক্ষণ ফুটবে না, সেহেতু রসুনটা অটোমেটিক্যালি গলে যাবে। সেই জন্য রসুন আর পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। আর এইদিকে দেখো আমি 1 কৌটা চাল নিয়েছি, 1 কৌটা ডাল নিয়েছি। মানে আমি নিইনি, আমার শাশুড়ি মাই দিয়েছেন। তো আমি চালটা আর ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখে দেব জল ঝরিয়ে। আর এই পাশে আমাদের পেঁয়াজ আর রসুনটা ভাজা হচ্ছে। আর এখানে নিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, নুন, তাকে একটু জল দিয়ে একসাথে মিশিয়ে তারপরে এই পেঁয়াজ ভাজার সাথে দিয়ে ভালোভাবে কষবো সমস্ত কিছু। এখানে তোমরা লঙ্কা গুঁড়ো চাইলে অ্যাড করতে পারো। আমি প্রথমে লঙ্কা গুঁড়ো অ্যাড করব না, ফার্স্টে হয়ে গেলে রান্নাটা আমি ছেলের জন্য তুলে রাখবো, তারপরে আমরা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা অ্যাড করব। সেই জন্য প্রথমে আগে রান্নাটা করে নিই। এখানে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। তোমরা এখানে কিন্তু অবশ্যই লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারো। এইভাবে ভালোভাবে কষিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ তেলটা ছেড়ে না দেয়। দেখো আমাদের মশলার কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আর ওপাশে কিন্তু আমি গাজর, বিনস আর আলু কেটে ধুয়ে রেখেছি। এবার এইটাও আমরা এই মশলা কষানোর মধ্যেই দিয়ে দেব। দিয়ে একসাথে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষাবো 2 থেকে 5 মিনিট। দিলে আলুর একটা গন্ধ থাকে, সেটাও চলে যাবে কষালে। এরপরে চাল আর ডালটা যে ধুয়ে ঝরিয়ে দেখো জল ঝরিয়ে রেখেছিলাম, এইটাও এর মধ্যে দিয়ে এই চাল ডালটাকেও আমি আবার 2 মিনিট মতো উলট পালট করে এই মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব সমস্ত কিছু জিনিস একসাথে। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর যতটুকু প্রয়োজন স্বাদ মতো নুন দিয়ে এবার ঢাকা দিয়ে আমি আস্তে আস্তে স্টিমটাকে আস্তে করে দেবো, একদম লো ফ্লেম করে দেবো। তারপর আস্তে আস্তে হোক। কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমার খিচুড়িটা কেমন হয়েছে সেই ফটোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। কারণ আমি ফোনটা একদমই চার্জ ছিল না, ফোনটা কারেন্টও ছিল না, ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। তো সেই কারণে ফোন খাওয়া দাওয়ার সময় ফোনটা আমার কাছে ছিলই না।
তো এ পাশের দিকে দেখো আমরা ইলিশ মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে শুধু ভেজে নিচ্ছি। এবার এসেছি ছাদে, দেখো বিকেলবেলা ছাদে এসেছি তোমাদের সাথে পরিবেশটা শেয়ার করার জন্য। সকালবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো মেঘটা দেখো কেমন করে ঘন কালো হয়ে গেছে একদিকে, আর এক পাশে হচ্ছে কি বলবো সাদা সাদা মেঘ। কি সুন্দর লাগছে দেখো দূরে। তো ফ্রেন্ডস, এতক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। তো তোমাদের সাথে কয়েকটা রেসিপিও শেয়ার করলাম বৃষ্টির দিন, আর সাথে হচ্ছে খিচুড়ি ভাত আর গরম গরম ইলিশ মাছ ভাজা। কেমন লাগলো রেসিপিটা? তোমরা কারা কারা এরকম বৃষ্টির দিনে পছন্দ করো খিচুড়ি ভাত খেতে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর দেখলে তো পরিবেশটা কেমন, পুরো এক্ষুনি মেঘ হয়ে আছে, ঘন কালো মেঘ, আবার এক্ষুনি হচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে। আমি ছাদে কাপড় জামা মিলেছিলাম, তো আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলে নিই। সেরকম তো টাইম হয় না, প্রচুর বাতাস দিচ্ছে। আর ওপাশের মেঘগুলো দেখছো, দেখছো মেঘগুলো কেমন করেছে। তো তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেবো বলেই আমি চলে এসেছি, কথা বলছি এখানে। এখানে দেখো ওদের বাড়িতে খেতে দিয়েছে, সেজন্য কত কাক পায়রা সব এসছে। ওই যে সামনে বট গাছটা দেখতে পাচ্ছ না, এটা এটা প্রচুর পুরানো, অনেক দিনের পুরানো, আর কত কাক এসেছে দেখো। ওই যে ভাত খেতে দিয়েছে। আর এই দেখো গরমে গাঁদা ফুল ফুটছে কেমন দেখো। আর এই আনারস গাছটা না, আমি যখন আসাম গেছিলাম, শিলং গেছিলাম, ওখানে আনারস তো খুব পাওয়া যায়, তো ওখান থেকে আনারস কিনে এনেছিলাম, ওইটা লাগিয়ে দিয়েছিলাম। কি সুন্দর হয়েছে দেখো গাছটা। আর এইটা তো সেই গাছটা, কি গাছ বলো তো এটা? গন্ধরাজ ফুলের অনেক কুঁড়ি আসছে, মানে কয়েকদিন হচ্ছে চর্চা করা হয়নি, পরিচর্যা করা হয়নি বলে কুঁড়িগুলো খসে খসে পড়ে যাচ্ছে। ওষুধ দিতে হবে গাছগুলোয়, সার দিতে হবে, ওষুধ দিতে হবে কি। তাহলে আমাদের দেখো প্লাস্টার সব জায়গায় হয়ে গেছে, শুধু এ পাশটা বাকি রয়ে গেছে, এ পাশগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো জানিও তোমাদের কেমন লাগছে ব্লগগুলো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটু ওয়াচ টাইমটা যাতে বাড়ে সেজন্য ফুল ওয়াচ করো, স্কিপ করো না, এইটুকুই বলবো। দেখো পায়রাগুলো দেখছে। ওপাশের মেঘটা দেখো কি সুন্দর লাগছে, দেখছো? এপাশে সাদা মেঘ, এপাশে কালো মেঘ। এই মেঘ দেখলেই মনে হয় যেন পুজোটা চলে এসছে কাছে।
মেঘ দেখলেই মনটা খুশি হয়ে যায়। তো চলো আর বেশি বড় করব না ব্লগটা, আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি।